কাজ শুরু হয় তখনও কিন্তু বিজেপি এসে বাধা দেওয়াতে, অর্থাৎ বাংলাদেশের সেনা কর্তারা এসে বাধা দেওয়ার পরই কিন্তু কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কি হয়েছিল সরাসরি আমরা কথা বলে নেবো। আপনারা ওখানে কি কাজ করতে গিয়েছিলেন? হ্যাঁ করে গিয়েছিলাম। আপনারা এই গ্রামের কতজন গিয়েছিলেন? আমরা 20 জন গিয়েছিলাম। আচ্ছা, কি দেখলেন কখন? আপনার কাজ তো সকাল থেকে শুরু করছিলেন, কাজ তো হচ্ছিল, হঠাৎ বন্ধ হলো কেন? কি হয়েছিল? বাংলাদেশের বিডিআর এসে বলছে কি এখন কাজ বন্ধ থাকবে, তারপর নাহলে আমরা গুলি করতে বাধ্য হব। এটা কাকে বলছে সে? এটা বলছে ইন্ডিয়া লোককে বলছে, ধমক দিচ্ছে এটা। গতকালকে এসে গুলি মারবো এই হুমকি দিয়েছিল বিজিবির তরফে। হ্যাঁ হ্যাঁ হুমকে দিয়েছিল। তখন তো বিএসএফ এর তো নিরাপত্তা ছিল, ওরা কিছু বলেনি? না ওরা কিছু বলেনি তখন। আপনারা কাজ কখন থেকে বন্ধ করলেন? মোটামুটি প্রায় 11টা। হ্যাঁ 11টার পর। 11টার পর বন্ধ হয়েছিল। সাহেব এসে আবার মিটিং হয়েছিল। মিটিংয়ে বাংলাদেশের বিডিআর অনেক এসেছিল, মোটামুটি 2.5 থেকে 300টা। তার মধ্যে ওর পাবলিক অনেক, মোটামুটি 2,5-3 হাজার পাবলিক ছিল। মানে ওই ওখানকার শিবগঞ্জ গ্রামের? হ্যাঁ মানে 3 দিকে অনেক অনেক পাবলিক, মানে ধরেন কি 2-3 হাজার পাবলিক। আপনারা তো ওখানে কালকে কাজ করতে গিয়েছিলেন, শোনা যাচ্ছে ওখানে নাকি বাংকার করা হয়েছে, আপনারা দেখলেন? হ্যাঁ বাঙ্কার করা হয়েছে, আর মানে বর্ডারের সীমানায় একদম। এখানে কি আপনার বিজিবির যারা সেনা তারা বসে আছে? হ্যাঁ সেনা বসে আছে। আগে তো ওই বাংকার ছিল না, এই বাংকার কি নতুন হয়েছে? হ্যাঁ নতুন বাঙ্কার হয়েছে এগুলো। কটা বাংকার আপনি দেখলেন? 10-15টা চাইতে বেশি আছে বাঙ্কার। এক একটা বাংকারে কতজন মিলে সেনা রয়েছে? করে নিয়ে থাকছে। হাতে রাইফেল? হ্যাঁ রাইফেল একবারে বন্দুক চালু করে থাকছে একদম। মানে তাক তাক করে? হ্যাঁ রেডি আছে একদম। আধা ঘন্টা পর আমরা যখন কাজ বন্ধ করে দিল, যখন রাইফেল টাইফেল দেখাই, তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে গেছি। মানে আপনাদের দিকে তাক করেছিল, বলছিল কি বলছিল? এই হট না তো গুলি করে দেবো। তারপরে আপনারা কি ফিরে আসেন? আমরা নিচে নেমে গেছি, ভয় তো সবারই আছে। সামনে যে সর্ষের ক্ষেত যেটা দেখা যাচ্ছে, সেই সর্ষে ক্ষেতের কাছেই কিন্তু সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে ওরা অন্তত পক্ষে দেখেছেন যারা কাজ করতে গেছেন যে নতুন 10 থেকে 15টি বাংকার করা হয়েছে একদম সর্ষে ক্ষেতের মাঝখানে বা আশপাশে, যেখানে দুজন করে সেনা সেখানে রয়েছেন, বন্দুক তাক করা কিন্তু রয়েছে একদমই যারা কাজ করছেন তাদের দিকে। ফলত এইরকম একটি সংঘাতের পরিস্থিতিতে, যেটা আজকে সকাল বা বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় যে কোনো রকম কাজ সেখানে হচ্ছে না। অন্যদিকে পেট্রাপোল সীমান্তে সেখানে কিন্তু মিটিং করছেন দুই সেনা কর্তারা, এবং সেখান থেকে দেখা যে সেই সংঘাত পেরিয়ে নতুন করে এই ফেন্সিং তৈরির কাজ হয়।